আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে থাকেন আহলে হাদিস আন্দোলনের নেতারা বিভিন্ন দলের লোক এবং মঞ্চে তাদেরকে দেখা যায়, যেমন সালমান এফ রহমান, তারপরে রাজশাহীর মেয়র, অনেক বিভিন্ন দলের নেতারা সময়তে আহলে হাদিস আন্দোলনের মঞ্চে দেখা যায়। এই যে এদের মধ্যে আওয়ামী লীগ রয়েছে, এই যে এদের মধ্যে বিএনপি রয়েছে, এই যে এদের মধ্যে জামাত ইসলাম রয়েছে, বিভিন্ন ধরনের কথা বলে। কথাটা কতটুকু ঠিক? কোনো ইসলামী দল তারা কোনো অন্য দলের সহযোগিতা নিতে পারবে কি পারবে না, এই বিষয়ে আমাদের আসতে হবে। এনারা যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন বা অন্য কোনো দল করেন, তেনারা এই দলের কোনো নেতৃত্ব পান না, শুধু সহযোগিতা করতে পারেন, করে থাকেন। এটা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? তাহলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখে আসি। আবু তালিব, আব্দুল মুত্তালিব, ইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এমনকি তিনাদের সহযোগিতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শক্ত কোনো সিদ্ধান্ত নিতে কাফেররা ব্যর্থ হয়েছে। কিন্তু তিনারা তো মুসলমান ছিলেন না, মুসলমান হন নাই, কালেমা পড়েন নাই। তাহলে রসুল শিক্ষা দিয়ে গিয়েছেন, কোনো কাফের যদি সহযোগিতা করে গ্রহণ করা যাবে, কিন্তু দলের নেতৃত্ব নিতে পারবে না। কিন্তু যারা সমালোচনা করছেন, তিনাদের দলের নেতৃত্ব বাতিলকে দিয়ে দিয়েছেন, বাতিল পন্থীদেরকে দিয়েছেন, দিয়ে যারা সেই রসুলের সেই তরিকা অনুযায়ী আহলে হাদিস আন্দোলনকে সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন, সেখানে সমালোচনা বলতে এই যে আওয়ামী লীগের লোক, এই যে বিএনপির লোক, এই যে বাতিলপন্থী লোক, এই যে এদের মঞ্চে ধোঁকাবাজি করার জায়গা পান না। এরা একজন বাতিলপন্থী যদি ইসলামকে সমর্থন করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, করতে পারে। এমনিভাবে কোনো হিন্দু পণ্ডিত যদি বলে আহলে হাদিস আন্দোলন ভালো, ঠিক, তাহলে আহলে হাদিস কি হিন্দু হয়ে গেল? কোনো খ্রিস্টান পণ্ডিত যদি বলে আহলে হাদিস আন্দোলন সঠিক, এটা ভালো, এটাকে সমর্থন করা যায়, এটাকে সাহায্য করা যায়, তাহলে কি আহলে হাদিস আন্দোলন খ্রিস্টান হয়ে গেল? যে কোনো ধর্মের লোক এই হককে সহযোগিতা করলে, হককে সঠিক বললে, এর অর্থ এই নয় যে এই হক দল ওদের দল হয়ে যায়। এগুলো চিন্তা ভাবনা করতে হবে। শুধু রাগের বশবর্তী হয়ে হিংসা বিদ্বেষের সেই ভয়ঙ্কর অগ্নিশিখায় থেকে হককে কোনো সময় চেনা যায় না। হক চিনতে হলে সত্যিকার ইমানই শক্তি লাগে। তাহলে এই যে দুর্নামগুলো দিয়ে থাকেন, যেমন সালমান এফ রহমান, ইনি আহলে হাদিস আন্দোলনের কোনো নেতৃত্ব দেন না এবং কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য নয়, অথচ অন্য অন্য দলের দেখা যায় কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিভিন্ন পদে আছেন, অথচ জাহিলিয়াতের দাওয়াত দিয়ে থাকেন। আহলে হাদিস আন্দোলনের জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যদি জানা যায় যে কোনো ব্যক্তি জাহিলিয়াতের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেই নেতা বাতিল। সে সমর্থক হতে পারে, সহযোগিতা পারবে, সাহায্য করতে পারবে, নেতৃত্ব পাবে না। এমনিভাবে যে কোনো দলের লোক আহলে হাদিস আন্দোলনকে সাহায্য সহযোগিতা করতে পারে, এটা ইসলামকে সাহায্য করতেছে, এটা বুঝতে হবে। যে কেউ আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারে, তাই বলে এই দল সেই দল হয়ে যায় না। আশা করি আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, আর যদি সঠিক বলে থাকি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।